শেষ পর্যন্ত এনসিপির নেতৃত্বে একটা জোট আলোর মুখ দেখছে। খুব বড় আকারের জোট না, এটা এবি পার্টি, সাথে আছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। শেষ মুহূর্তে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ সেটা ছিটকে গেছে। গণ অধিকার পরিষদ এর আগে গণতন্ত্র মঞ্চের সঙ্গে ছিল, সেখানেও থাকেনি, তারা পরে চলে এসছে। এটা অনেক জটিল মেরুকরণ, যাই হোক সেটা আরেক আলোচনা। নিশ্চয়ই গণ অধিকার পরিষদ হিসাব করতেছে যে তারা বিএনপির সাথে নির্বাচনী অ্যারেঞ্জমেন্টে যাবে নাকি অন্য কোনো শক্তির সঙ্গে যাবে। আবার তারা দেখি বলছে 300 আসনেই তারা প্রার্থী দেবে। আসলে এখন একটা টানাপোড়েন চলতেছে, অস্থিরতা চলতেছে। কারণ নির্বাচনে বাস্তবতা হলো এই, বিএনপি জামাতের বাইরে আর কোনো দলের কোনো আসনের নিশ্চয়তা নেই। এই অনিশ্চিত অবস্থায় সবাই এখন হিসাব নিকাশ করতেছে যে কি করবে, কার সঙ্গে গেলে কি হবে। বিএনপি বাস্তবতা বুঝতে পারছে, আরো 36টা আসন দিয়ে কিন্তু যে ঐক্যের জায়গাটা বা আসন বন্টনের জায়গাটা কিন্তু আরো সংকুচিত করে ফেলছে। এখন 27টা 28টা আসন রাখছে জোটের জন্য। আমার ধারণা যে এতগুলো আসনও তাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না। গণতন্ত্র মঞ্চ বা সমমনা যারা আছে তাদের অনেকেই তারা গুরুত্বপূর্ণ, কিন্তু তারা জয়ের জন্য উপযুক্ত না। কর্নেল অলির আসন সেখানে তার ছেলেকে দিচ্ছে, এটা একটা ঠিক আছে। রেদওয়ান আহমেদ ঠিক আছে, সাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর 1 সেটাও ঠিক আছে। তারপরে আর কে, মাহমুদুর রহমান মান্না সেটাও হয়তো ঠিক আছে, কিন্তু আরো অনেকগুলো নেতা আছে। যদি এক একটা দলকে 3টা 4টা করে দেওয়া হয়, এটা জিতে আসার মতন অবস্থা না। তো সেই অবস্থায় বিএনপি আস্তে আস্তে টাইট করতেছে তার অবস্থাটা। এতে ক্ষিপ্ত হচ্ছে, যেমন লেবার পার্টির ইরান সম্ভবত, তিনি রিভোল্ট করছে, 20 বছরের রাজনৈতিক সম্পর্ক শেষ করে ফেলছে, বলছে আর 20 দিনও তাদের সাথে সম্পর্ক থাকবে না। এটা হলো ক্ষোভ। ঝালকাঠি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন তিনি, কিন্তু বিএনপি অ্যাকোমোডেট করতে পারেনি। বিএনপি মনে করছে যে ওই আসন থেকে তার জেতার সম্ভাবনা নেই। তো সেই কারণে আমার ধারণা যে এখনো পর্যন্ত যে কয়টা আসন রাখছে সেখান থেকেও অনেকগুলো আসন যাবে। হয়তো শরিকদের জন্য আমি যেটা মনে করি 10টা 12টার বেশি আসন স্যাক্রিফাইস করা বিএনপির পক্ষে সম্ভব না। কারণ নির্বাচনটা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই নির্বাচনটা একটু অন্যরকম, এখনো আমরা বুঝতে পারছি না, কিন্তু নির্বাচনটা সত্যি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, প্রতিযোগিতামূলক হবে, এবং এখানে বিএনপি কোনো ভুল করবে না। বিএনপি দেখেন বেগম খালেদা জিয়ার এমন অসুস্থতা সত্ত্বেও তারা কিন্তু নির্বাচনী কার্যক্রম তারা চালু রাখছে। তারা জানে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এবং তফসিল হওয়ার সাথে সাথে তারেক রহমান আসবেন এবং তিনি প্রচার অভিযান চালাবেন, জুবাইদা রহমানও কিন্তু বসে থাকবে না। পরিস্থিতি হলো এই যে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতেই তার পুত্রবধূ এবং ছেলে নির্বাচনী মাঠে নামবে। এই চ্যালেঞ্জটা বিএনপির অন্যরকম চ্যালেঞ্জ। তো এই অবস্থায় নাগরিক পার্টি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা আজকে আনুষ্ঠানিকভাবে জোট করছে। জোট করেও তারা কিন্তু ওই নির্বাচনী সমঝোতার চেষ্টা করবে বিএনপির সাথে বা জামাতের সাথে। তবে আমার যেটা ধারণা যে বিএনপির সাথে হয়তো অ্যারেঞ্জমেন্টটা হওয়ার কথা আর কি, মানে যতটুকু হয়। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, বিএনপি যদি রিজিড অবস্থানে থাকে, তাহলে হয়তো তারা অন্য বলয় দিতে পারে জামাতের সঙ্গে, হয়তো একটা অনিচ্ছা সত্ত্বেও। কিন্তু এখন পর্যন্ত প্রবণতা তারা বিএনপির সঙ্গে থাকবে। আজকে গণতন্ত্র মঞ্চের তাদের প্রস্তুতিটা খুব নড়াচড়া কম দেখা যাচ্ছে। হয়তো তারাও অ্যাক্টিভ হবে, তারা হয়তো আলাদাভাবে নির্বাচন করবে। সবার পক্ষে, সব জোটের পক্ষে, দলের পক্ষে বিএনপির সাথে বা জামাতের সঙ্গে যাওয়া সম্ভব হবে না। জামাতের সাথে তো যাওয়ার প্রশ্নই ওঠে না। জামাত মোটামুটি একটা বোঝা গেছে যে একটা ইসলামী রাজনৈতিক দলগুলোর একটা জোটে পরিণত হয়েছে। সেখান থেকে আবার হয়তো কিছু ইসলামী রাজনৈতিক দল বিএনপির সাথে যুক্ত হবে। তো এই টানাপোড়েনের মাঝে এখন এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কারের যে জোট, সেই জোটটা কি করে, তারা কোন দিকে টার্ন করে, সেটা হলো মুখ্য ব্যাপার। আর বিএনপি জামাতের বাইরে একটা রাজনৈতিক শক্তি আসলেই দরকার। সেই শক্তিটাকে যদি ভালোভাবে তারা ক্যারি করতে পারে, তাহলে হয়তো আস্তে আস্তে মানুষ বিএনপি বা জামাতের
দিক থেকে এখানেও একটা ভরসার জায়গা পাবে। এখন তারা কি স্লোগান বা কি বক্তব্য দিয়ে সামনে আসে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়।